আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সবাই ভালো আছেন? পবিত্র জুম্মাবাদ। সবাইকে স্বাগতম। আজকে যে ম্যাচটা আমরা দেখলাম, পর্তুগাল ক্রোয়েশিয়ার যে ম্যাচটা হয়েছে, এখানে দুইটা পয়েন্ট খুব কাজ করেছে। ফার্স্ট, দুইটা লিজেন্ডারি। সেকেন্ড, ইমোশনাল প্যাকটা, যেখানে লুকা মডরিচ রিয়াল মাদ্রিদ, রোনালদো রিয়াল মাদ্রিদ, এই দুইটা আমার ব্যক্তিগতভাবে খুবই ফেভারিট একটা প্লেয়ার। দুজনই খুব সমানভাবে স্পোর্টসটাকে ওন করে। একজন 18-তে ক্রোয়েশিয়াকে ফাইনাল তুলেছিল, একজন 16-তে ইউরো চ্যাম্পিয়ন করে। কিন্তু দুর্ভাগ্যবশত রোনালদোর টিম সাপোর্টের অভাবে রোনালদো কাপ জিততে পারে নাই টিল নাও। ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও তাই। বাট আজকের ম্যাচটা CR7-এর ফ্যান এবং লুকা মডরিচের ফ্যানদের জন্য খুবই মর্মাহত ছিল। আমি নিজেও খুব হার্টেড বিষয়টা নিয়ে, যে লুকা মডরিচ আর বিশ্বকাপে থাকবে না। আমাদের এই জেনারেশন প্লাস যারা ফুটবল বোঝে, ফুটবল দেখে, তাদের কাছে অন্যতম একটা পয়েন্ট হলো এই সকল প্লেয়ারদের স্পোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা লাকি, আলহামদুলিল্লাহ। যেমন আমরা আগে দেখতাম জিদান, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, বেকহাম, কার্লোস, ক্রেসপো। ইটালির মধ্যে রয়েছে আরও অনেক প্লেয়ার, যেমন ভুলে গিয়েছে নামটা, অ্যাকচুয়ালি মনে আসছে না। এই সকল প্লেয়ারদের খেলাগুলো কিন্তু আমরা ওই সময় দেখে আসছি, যেমন লুইস ফিগো, পর্তুগালের। সো এরকম প্লেয়ারদের খেলা দেখতে পাওয়ার একটা সৌভাগ্য সবার হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট লাকি। আমরা জিদানের স্পোর্টসটা দেখেছি, রোনালদো, রোনালদিনহো, এবং এই যুগে এসে প্লেমেকার হিসাবে রোনালদো, যে পুরো ইন্ডিয়ার একটা জেনারেশনকে ক্যারি করছে তার কাঁধে। শুধু সেটাই না, সে 20 বছর ধরে একটা দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসছে। আজকের এই ম্যাচটা রোনালদো যখন গোল দিয়েছিল, বিসমিল্লাহ বলে কিন্তু গোল দিয়েছে, এটা নিয়ে আমরা সবাই দেখছি। কিন্তু যখন আমরা রোনালদোর ভিডিওটা যদি আমরা একটু ক্লোজ করে দেখি, এবং বিসমিল্লাহ বলার যে অভিব্যক্তি, যে ঠোঁটের যে এক্সপ্রেশন, যে টার্নটা হয়, সেই টার্নটা কিন্তু আমরা অনুভব করতে পেরেছি। এর মতো একটা কারণ, অনেকে বলে যে রোনালদো মুসলিম হয়েছে, অনেকে বলে রোনালদো সৌদি আরবে গিয়ে চেঞ্জ হয়েছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, 15-16 লিগে, চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো একটি হেড দিয়েছিল, এবং সেই হেডে তার মাথার এইখানে আল্লাহ নামটি লেখা উঠেছিল, এবং এটা রোনালদোকে চেঞ্জ করে। এবং রোনালদো তার গোল্ডেন বুট, ইউরোপীয় যে গোল্ডেন বুট ছিল লিগ থেকে, তিনি সেই গোল্ডেন বুটটা প্যালেস্টিনিয়ান অসহায় নির্যাতিত শিশুদের জন্য দান করেছিলেন, যেটা পরবর্তীতে ইহুদি লবিস্ট বা অন্যান্য মিডিয়া ট্রায়ালদের কাছে ভালো লাগে না।